তো অনেক ভালো প্রাইসে আমি এই দুটো পেয়েছি, 350, 700-র মধ্যে দুটো পেয়ে গেছি। কিভাবে শোয়ে দেখো, খাটের বাইরে গিয়ে শোবে আর মুন্ডুটা এরকম ভাবে রাখবে, ভেতরে শুতে হয় পাগল। এই দেখো এসে গেছে গুন্ডা, এখনো সবকিছু দেখে চুরি করে নিয়ে পালাবে, তাই তো? এটাই তো ইন্টেনশন। তো থেকে শুনতে পাচ্ছি আওয়াজ, ব্লগ কর রে, क्या कर रहे हो? Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গোকে আমরা কিনে দিয়েছি খাটটা শোয়ার জন্য, আর ম্যাঙ্গো কিভাবে শোয়ে দেখো, খাটের বাইরে গিয়ে শোবে আর মুন্ডুটা এরকম ভাবে রাখবে, ভেতরে শুতে হয় পাগল, শুনছিস? এর মধ্যে এসে শো, ও এরকম ভাবে ওর পছন্দ। আমাদের ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দেবো। আজকে সব কিছু একটু টাইমলি করে নেওয়ার চেষ্টা করব, যদি তারপরে ঠিক টাইমে সব কিছু হয়ে যায় তাহলে আমি একটুখানি বেরাবো। কোথায় যাবো? নার্সারিতে যাবো। তোমাদের আগের দিনও বলেছিলাম যে আমরা একটুখানি ব্যালকনিটাকে ডেকোরেট করতে চাই। উনি বলেছিল বাড়িতে আসবে, তো ফোন করছি ধরছে না, একবার কি ওনাকে জিজ্ঞেস করে আসবো। আমি একটু রান্না করে আসলাম, কাজ করছিলাম, বাট এখানে আমি এসে দেখি রিয়াঙ্কা কি করে, রিয়াঙ্কা রান্না করছে। ঠিক আছে, রিয়াঙ্কা রান্না করছে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখো, এটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গোর আস্তে আস্তে সাহসটা বাড়ছে, কেন বলতো? এতদিন ম্যাঙ্গো পজিশনটা ঠিক অপোজিট ভেবে না, ওরকম থাকতো, কারণ কি ভয় এদিকে সে আসতো না, তার পাছুটা ওইদিকে, তার মাথাটা এখানে থাকতো। এখন ঠিক উল্টো, আস্তে আস্তে মানে সেনা তো ভাবছি কি অল্প অল্প করে স্টেপ নেবো। আমি রান্না করে দেখি, যেখানে দেখি সেখানে ম্যাঙ্গো এসে শুয়ে থাকবো, নড়বেও না চড়বে না, দেখতে হবে কি চলছে কি না চলছে। রাগ করেছে, কেন অপমান করলি? ঠিক আছে, রাগ করে চলে গেল। ঠিক আছে, ওর তো নিয়ম কানুন ওকে মেনে চলতে হবে না, ডিসিপ্লিন থাকতে হবে। ও মুন্ডু এইদিকে, বডি ওইদিকে, এখন ঠিক আস্তে আস্তে করে উল্টো করে দেখছি বাবা মা কিছু বলে নাকি। যদি দিদি দেখেছি বলবো না, কারণ কি কথা, আস্তে আস্তে রান্না করে হ্যাবিট করে নেবে। ভাবো তোমরা চুলটাকে এক্সট্রা স্টাইল করছো, বা মাঝে মাঝে হয় না যে চুল এমনি ড্যামেজ হয়ে যায়, মেবি ডিউ টু ওয়েদার কন্ডিশন, বা মেবি ডিউ টু আ লট অফ স্টাইলিং। তো সবসময় এরকম ফিল হয় যে চুলটা ড্রাই হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ফ্রিজি হয়ে গেছে। তো তোমাদের যদি এরকম ফিল হয় তাহলে আই হ্যাভ দি পারফেক্ট প্রোডাক্ট ফর ইউ গাইজ, অ্যান্ড দ্যাট ইজ ফ্রম বি ব্ল্যান্ড। এইটা হচ্ছিল বি ব্ল্যান্ডের ইন্টেন্স ময়েশ্চার রেঞ্জ। এটাতে দুটো প্রোডাক্ট আছে, ফার্স্ট হচ্ছিল শ্যাম্পু অ্যান্ড সেকেন্ড হচ্ছিল কন্ডিশনার। এটাতে আছে হচ্ছিল জোজোবা অয়েল, যেটা হচ্ছিল রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ইট অ্যাক্টস অ্যাজ এ ন্যাচারাল ময়েশ্চারাইজার অ্যান্ড নারিশ করে তোমাদের চুলটাকে। অলসো এটা স্ট্রেনথেন করে হেয়ারকে অ্যান্ড সফট অ্যান্ড শাইনি হেয়ার দেয়। এটার মধ্যে আছে হচ্ছিল ভিটামিন ই, যেটা কিনা চুলটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে, অ্যান্ড তোমাদের যদি ফ্লেকি স্ক্যাল্প থাকে সেটাকেও কিন্তু রিমুভ করে। শ্যাম্পুটা তোমরা পেয়ে যাবে ফর অনলি ₹399। এই রেঞ্জটা কিন্তু স্যুট করবে অল ইন্ডিয়ান হেয়ার টাইপ। অলসো এটাতে কিন্তু কোনো SLS বা প্যারাবেন নেই। প্রোডাক্টগুলোকে কীভাবে ইউজ করবে আমি সেটাও বলে দিচ্ছি। ফার্স্টলি তোমরা নিয়ে নেবে শ্যাম্পুটাকে, ভালো করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করে শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করবে, তারপর তোমরা ধুয়ে নেবে। তারপর যেটা ইউজ করবে সেটা হচ্ছিল কন্ডিশনার। কন্ডিশনার কী করে ইউজ করবে সেটা হচ্ছিল ভালো করে হাতে ক্রিমটাকে নিয়ে ম্যাসাজ করবে হাতের মাঝখানে দিয়ে, এইখান থেকে শুরু করে নিচ অবধি ওটাকে ভালো করে অ্যাপ্লাই করবে। একটা জিনিস মনে রাখবে, কন্ডিশনার কিন্তু আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করি না, রেখে দিলে 5 থেকে 7 মিনিট রাখলে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নাও। আরেকটা জিনিস যেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছিল দ্য পিএইচ লেভেল ফর হেলদি হেয়ার হচ্ছিল 4.5 to 5.5। যদি কিনা আর একটু অ্যালকালাইন হয়ে যায় তখনই কিন্তু হেয়ারটা ড্যামেজ হতে থাকে। তো যদি আমি শ্যাম্পুটা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি একটা জলের গ্লাস নিচ্ছি, সেখানে আমি শ্যাম্পুটাকে পাম্প করে নিচ্ছি, মিক্স করে নিলাম ভালো করে, অ্যান্ড এই ইয়েলো স্ট্রিপটাকে আমি এর মধ্যে দিচ্ছি। দেখে নাও, এবার তোমরা দেখতেই পাচ্ছ লেভেলটা কিন্তু শো করছে। বেসিক্যালি এটা প্রুফ করছে যে পিএইচ লেভেল অফ দ্য শ্যাম্পু ইজ 5, which is very ideal for your hair. প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলসো আমার কাছে আছে হচ্ছিল একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে তোমরা পারচেস করে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। তো নিচে ডেসক্রিপশন বক্সকে চেক আউট করতে একদমই ভুলো না। তোমাদেরকে বলেইছিলাম যে একটা হল ভিডিও করবো, আর আগের দিন যখন ওই ভিডিওটা দিয়েছিলাম না, যেখানে এসে গেছিলাম এসপ্ল্যানেড মার্কেট, নিউ মার্কেট যেটা কিনা বলে, তো তোমরা বলেছিলে যে হ্যাঁ হল ভিডিও করো, আমরা সবাই দেখতে চাই। তো এই জামা প্যান্টটাকে পরেছিলাম, এটাকে জাস্ট ভাঁজ করে নিচ্ছি। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, ম্যাঙ্গোটা শর্ট, এই দেখো এই ব্যাগে পুরো ভরা জিনিস আছে। এবার তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি।
আগের দিন ম্যাঙ্গোকে আগে অমিতের কাছে রেখে আসতে হবে, নাহলে আমাকে হল করতে দেবে না। এটাতে তোর কিচ্ছু নেই, তোর জন্য পুতুল এনেছিলাম না। ফার্স্ট যেটা তোমাদেরকে দেখাবো সেটা ছিল এইটা, এরকম পাজামা সেট পুরো ভরে ভরে বিক্রি হচ্ছিল সেই দিন। সব জায়গায় মোটামুটি পেয়ে যাবে। অ্যান্ড এইগুলো অ্যাজ এ সেট আসছিল। এইগুলো কিরম দাম চাইছিল সেটা তোমাদের বলে দিচ্ছি। এরকম ফার্স্ট আমরা যেখানে গেছিলাম সেখানে 500 টাকা চাইছিল, তারপর এক জায়গায় 450 চাইছিল। তো তোমরা যদি বার্গেনিংয়ে ভালো হও তাহলে বার্গেনিং করে 350-এর মধ্যে পেয়ে যাবে। আমি অতটা বার্গেনিংয়ে ভালো না, তো আমাকে 500 বলে হারলি আমি 450-তেই নিই। বাট যেহেতু আমার মাসিরা ছিল, তো ওরা বলছে না এত দাম না, এই না সেই না করে 350 টাকায় দিয়েছে। 350 থেকে নিচে আর যাচ্ছিল না, কারণ ছোট একবার বলছিল যে 300 টাকায় কি হবে, তো বলছে না 300 টাকায় হবে না। তো এটা আমার এতটাই ভালো লেগেছে। এটা না খুব বেশি থিকও না আবার থিনও না, মানে মোটামুটি আমাদের কলকাতায় যেরকম শীত পড়েছে তার জন্য একদম পারফেক্ট। আর এটা আমার এতটা ভালো লেগেছিলো, তাই জন্য আমি একটা পিঙ্ক কালারেরও নিয়েছি। তোমরা সবাই জানো পিঙ্ক কালারটা আমার কতটাই ভালো লাগে। অ্যান্ড দুটোরই প্রিন্টটা কিন্তু সেম, শুধু কালারটা আলাদা। এরকম হচ্ছিলো দেখতে, সামনে থেকে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমার তো খুবই ভালো লেগেছে। লিটারালি যেরকম ওই পিন্টারেস্টে সুন্দর সুন্দর আউটফিটগুলো দেখায় না, পাজামা এরকম সুন্দর লাগছে, পিঙ্ক কালারের রুম, পুরো ওরকমই টাইপের। অ্যান্ড দামও এত কম, 350 টাকায় পেয়েছি। এইগুলো যদি মানে হয় না যে ভালো কোথাও থেকে নিতাম, বা এরকম সিমিলার ডিজাইনে আমি অনেক পাজামাও কিনি, তো সেইগুলো তোমার 9 করে 1500-2000 টাকা পড়ে যেত। তো অনেক ভালো প্রাইসে আমি এই দুটো পেয়েছি, 350, 700-র মধ্যে দুটো পেয়ে গেছি। আর এই দুটোতেই আমার পুরো শীতকাল কেটে যাবে, কারণ শীতকালে তুমি এইগুলো মানে অল্টারনেট করে তোমরা আরামসে পরতেও পারবে। আর এইগুলো এরকমও না যে এভরিডে তুমি পরবে আর ধোবে। আর একটা জিনিস যেটা আমি কিনেছি সেটা হলো হোম ডেকরে বলতে পারো, পরে হোম ডেকর একটা বাথরুমের জন্য কিনেছি বেসিক্যালি। সেটা হচ্ছিলো এইটা হচ্ছিলো একটা সেট। এটা হচ্ছিলো সোপ ডিসপেন্সার, এটা হচ্ছিলো একটা কাপ মতন, যেখানে কিনা আমরা রাখবো ব্রাশ আর কলগেট রাখার জন্য আমি এটা নিয়েছি। অনেকগুলো কালার ছিল, একটা গ্রে কালারও ছিল, আমাদের ওয়াশরুমের কালার হচ্ছিলো গ্রে। বাট দেন আমি ভাবলাম যে গ্রের সাথে গ্রে বেশি সিঙ্ক মানে বেশি মানে ম্যাচই লাগবে, তো ব্ল্যাকটা আমার মনে হয় একটু বেশি বেটার লাগবে। অ্যান্ড ডিটেলিংগুলো যদি দেখো তো ব্ল্যাক অ্যান্ড গোল্ডের উপরে আছে। একটা খুব সুন্দর ক্রকারির দোকানে গেছিলাম, আগের ভিডিওটা তোমরা দেখে নিও, খুব সুন্দর সুন্দর জিনিস ওখানে পাওয়া যাচ্ছিলো। যাই হোক, এইটা হলো হ্যাঁ, এখান থেকে মানে একটা দোকান ছিল, সেখান থেকে আমি এরকম ক্লিপ কিনেছি। এইগুলো 30 টাকা করে পড়েছে। ম্যাঙ্গো এসে দরজায় লাথি মারছে কেন আমি ওকে বাইরে রেখেছি বলে। তো এইগুলো 30 টাকা করে পড়েছে। এইগুলো আগেন উইন্টার ক্লিপ। আগেন এইগুলো তোমরা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট যদি তোমরা থাকো এইগুলো দেখতে পাবে। কি হয়েছে অমিত, কি হয়েছে ওর? না, এখন হল ভিডিও দেখা যাবে না। যাই হোক, তো ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টে এরকম টাইপের ক্লিপ দেখতে পাবে। ইউজুয়ালি অনলাইনে না আমি এগুলো চেক আউট করেছিলাম, ওই 150, 200, কোনো জায়গায় 300-400 টাকাতেও বিক্রি হচ্ছিল। বাট এখানে মাত্র 30 টাকা বা 50 টাকা হয়তো নিয়েছিল, যতটা আমার মনে পড়ছে 30 টাকা করেই নিয়েছিল। দেন আর একটা ক্লিপও নিয়েছি, এটা খুবই সুন্দর, এরকম টাইপের দেখেছি তো গ্লেজ দিচ্ছে, বাটারফ্লাই টাইপের। তো কোনোদিনও কোনো যদি খুব গার্লি ড্রেস পরি তো মাথায় এরকম একটা লাগাতে পারি, এরকমভাবে চুলটাকে টাই করে রাখলে আমার মনে হয় ভালোই লাগবে। আগেন এটাও 50 রুপিস নিয়েছিল। এইগুলোতে কোনো বার্গেনিং করছিল না, ওখানে ফিক্সড প্রাইসই স্টোর ছিল, 30 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম ফিক্সড প্রাইসই ছিল। ওখান থেকে আরেকটা জিনিস সেটা আমি কিনেছি মাত্র 100 টাকায়, সেটা হচ্ছিলো এইটা, দেখে নাও। এইরকম হচ্ছিলো কানের দুলটা। আর এইটা একটুখানি ব্ল্যাক কালারের উপরে আছে, সিলভার কালারের মধ্যে কিন্তু না, এটা একটুখানি কী বলে না, ব্ল্যাক পলিশ বলে না, ওরকমের মধ্যে আছে। ম্যাঙ্গোটা দরজা ভেঙে ফেলছে। আর এখানে সামনের দিদি দেখো, এখানে একটা স্টোন মতনও আছে। খুব একটা যে এক্সেসিভ ভালো কোয়ালিটির সেটা বলবো না, বাট খুব যে একটা বাজে কোয়ালিটির তাও না, মোটামুটি চলে যায়। অ্যান্ড 100 টাকা ওয়াইজে তো আমার মনে হয় বেশ ভালোই হয়েছে। আগের দিন আমি যে চুড়িদারটা পরেছিলাম সেটার সাথে এটা খুব ভালো মানাতো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি কিনেছি, যেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। অ্যান্ড আমি বলছি কত টাকা জিজ্ঞেস করছিলাম প্রাইস, তো বলছে 30 টাকা। 30 টাকা শুনে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। সেটা হচ্ছে এইটা, দাঁড়ানো তোমাদের খুলে দেখাচ্ছি। তো এরকম এগুলো কি বলে, বেশ ওয়াটার ড্রপ ইয়াররিংস বা কি একটা বেশ বলে। এটা খুবই একটা ফেমাস ডিজাইন।
অ্যান্ড আগের বছর এটা তো সবাই পরছিল, সব সেলিব্রিটিসরা পরছিল, হলিউডের সব সেলিব্রিটিসরা পরছিল অ্যান্ড খুব ফেমাস হয়েছিল এই কানের দুলটা। অ্যান্ড যখন আমি দেখলাম এটা 30 টাকায় বিক্রি হচ্ছে, আই ওয়াজ লাইক ঠিক আছে আমি নিয়েই নিচ্ছি। এরকম পুরো গোল্ডের উপরে আছে আর পরলে এরকম লাগবে, কোনো দিন কোনো স্টাইলিং ভিডিওতে আমি ইউজ করতে পারবো। তো হ্যাঁ, এটা 30 টাকা নিয়েছে। আর ওখানে না এরকম 30 টাকা পুরো একটা এরকম ঝুড়ি মতন ছিল, তোমরা যা চাইবে 30 টাকার মধ্যে পিক করতে পারতে। আমি অনেক কটা দেখেও ছিলাম, কিন্তু আমার সব থেকে বেস্ট এটাই লেগেছিল। তার উপরে মা বকা লাগাচ্ছিল, তাই বললাম ঠিক আছে ছেড়ে দিই। মা বলছে আর কি নিবি চল, অনেক হয়ে গেছে, এই করে আর কেনা হয়নি। ও হ্যাঁ, যেটা বেস্ট পার্ট না, বেস্ট পার্টটা পরে দেখাচ্ছি। ও আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা। এখন আমি পুরোপুরিভাবে সাংসারিক মেয়ে হয়ে গেছি, যে কিনা কিভাবে ঘর ডেকোরেট করবে, জামা প্যান্ট কী করে ফোল্ড করে রাখবে, এই এরাতে আছি। তো এইটা আমি নিয়েছি, এটা ছিল ন্যাপথলিনের প্যাকেট, ন্যাপথলিনই তো বলে, হ্যাঁ ন্যাপথলিনের প্যাকেট। এইটা যখন ছোট ছিলাম না, তখন আমি দেখতাম মা আর আমার দিদা, মানে আমি ঠাকুমাকে দিদা বলতাম, তো মা আর দিদা আলমারির সব কোনায় কোনায় এরকম ন্যাপথলিনের বলগুলো রেখে দিত, আর কি ভালো গন্ধ বেরাতো। আর যখনই আমি মার বা দিদার এরকম আলমারি খুলতাম না, পুরো এই গন্ধটা নাকে আসতাম, কি ভালো লাগতো। তো সেই দিন আমি দেখছিলাম যে একজন এটা বিক্রি করছিল, আমি তখন মাকে বললাম কি মা এটা মানে কেনো তো, কারণ আমার কাছে না মানে ক্যাশ ছিল না, তো যে বিক্রি করছে তার কাছে গুগল পে ছিল না। তো তারপর মা এটা কিনেছে। অ্যান্ড এত ভালো স্মেলটা বেরোচ্ছে না, পুরো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সব জায়গায় সব লোকেরা গুগল পে নেয়, বাট স্টিল আমি বলবো 200-300 টাকা কাছে রেখো। যেরকম ন্যাপথলিনটা গুগল পে নেয়নি, তারপরে ব্যাগ কেনার সময় গুগল পে নেয়নি, মানে খুব রেয়ার একটা দুটো জায়গায় তোমরা দেখবে যেখানে কিনা গুগল পে বা অনলাইন পেমেন্ট নেবে না, বাদ বাকি সব জায়গায় গুগল পে হয়ে যায়, কোনো রকম টেনশনের কোনো কারণ নেই। এইটা মানে হলটা হয়ে যাওয়ার পরে আমি সব আলমারিতে 2-4টে করে ছড়িয়ে রাখবো। আর মা আমাকে এটাও বলেছে যে এটা কিন্তু ডাইরেক্টলি শাড়ির উপরে রেখে দিস না, তাহলে শাড়ি নষ্ট হয়ে যাবে, এইগুলো আলাদা আলাদা করে মানে যে সাইডে ছড়িয়ে রাখতে হয়, ভালো গন্ধ বেরোয়। দেন এই ব্যাগটা মা কিনেছিল, দেখে নাও। এদিক ওদিকে আমরা সব ঘুরছিলাম, তখন দেখলাম মা গিয়ে এই ব্যাগটা কিনে নিয়েছে। সেদিন মা সেরকম একটা কিছু কেনাকাটি করেনি, বাট আমি অনেক কিছু কিনেছিলাম, তো মা বললো তুই এর মধ্যেই সব কিছু ঢুকিয়ে নিয়ে যা, সুবিধা হবে। বাট এটা আমি মাকে পরে গিয়ে রিটার্ন করে দেবো, মা ইউজ করতে পারবে, কারণ এরম ব্যাগ ইউজুয়ালি আমার তো লাগে না। আর এটা অ্যাকচুয়ালি চেয়েছিল 180 টাকা 150 টাকা এরকম চাইছিল, বাট তোমরা যদি একটুখানি বার্গেনিং ঠিক মতো করে নাও, তাহলে 110-20 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটা পড়েছিল 110 টাকা। এবার বেস্ট জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, বেস্ট তো না, সব কটা জিনিসই আমার খুব ভালো লেগেছে, বাট দাঁড়াও দেখাচ্ছি। দুটো চুড়িদার আমি নিয়েছি, একটু পেছনে যাই, না হলে ভালো করে দেখতে পারবে না, দাঁড়াও এত মুখে লাইট পড়ছে। তো দুটো জিনিস যেটা আমার প্রচণ্ড পরিমাণ ভালো লেগেছে, সেইটা হচ্ছিল দুটো কুর্তি। আমি একটু হালকা করে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি, পুরোটা আর খুলছি না। এইরকম হচ্ছিল কুর্তিগুলো দেখতে, খুব শীঘ্রই এটা আমি যখন পরবো তখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, বাট প্রচণ্ড সুন্দর। অ্যান্ড এটার প্রাইস পড়েছে হচ্ছে 750 টাকা করে চেয়েছিল, যেহেতু আমরা অনেকগুলো নিয়েছিলাম, অলটোগেদার 5টা নেওয়া হয়েছিল, তো 50 টাকা করে কমিয়েছিল, এটা পড়েছে 700 টাকা। অ্যান্ড কটনের কোয়ালিটিও খুবই ভালো। একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, যেহেতু আমি ধর্মতলা থেকে খুব বেশি কিনি, প্রত্যেক বছরই 1-2 বার করে যাই, কেনাকাটি করি, আমার ওরকম কোনো ব্যাপার নেই যে শুধু ব্র্যান্ডেডেরই পরতে হবে, ব্র্যান্ডেডেরও পরি, আমি ধর্মতলার থেকেও কিনি, স্ট্রিট শপিংও করি, আমার সব কিছুই ভালো লাগে। ওরকম একটা জায়গাতে কিনতে হবে এরকম আমার কোনো প্রবলেম নেই। বাট যেহেতু আমি খুব বেশি পারচেস করিও এখান থেকে, তো আমি বলতে চাই যে অনেক সময় না ওদের স্টিচটা খুলে যাওয়ার চান্সেস থাকে, রেয়ার হতে পারে। তো যদি এরকম স্টিচ খুলেও যায় না, তাহলে তোমরা এমনি লোকাল টেলার দিয়ে একটু স্টিচ করিয়ে নিও, ইট ইজ ওয়ার্থ ইট। কারণ এরম যদি কুর্তি তোমরা যদি স্টোরে গিয়ে কেনো বা যদি অনলাইনে এরকম ভালো কটন কুর্তি কিনতে যাও না, তো নাই করে 1200, 1300, 1500 এরকম রেঞ্জে পেয়ে যাবে। বাট এটা আমি পেয়েছি মাত্র 700 টাকায়, তো ইট ইজ টোটালি ওয়ার্থ দ্য মানি। আর একটা জিনিসও আমি দেখেছি যে এটার ভেতরে না হালকা করে লাইলিনও দেওয়া আছে, তো খুবই ভালো কোয়ালিটির এই কুর্তিটা, তোমরা যদি এখন যাও পেয়ে যাবে, কারণ এটা ভরে ভরে সব দোকানে ছিল। সেকেন্ড কুর্তি যেটা আমি কিনেছি সেটা হচ্ছিল এটা আরও ভালো কোয়ালিটির, মানে এটার তুলনায় এটা আরও সফট অ্যান্ড এরকম হচ্ছিলো দেখতে। আমি হালকা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইরকম হচ্ছে হলো দেখতে, ল্যাভেন্ডার কালারের মধ্যে, অ্যান্ড পেছনে দেখে না এরকম প্রিন্ট আছে। এইটা যেটা আমি নিয়েছি সেম আমার ছোটো মাসিও নিয়েছে, আমারটা হচ্ছিলো ল্যাভেন্ডার কালারে আর ওরটা হচ্ছিলো তুতে কালারে।
এটাও আমার 700 টাকায় পড়েছে, আর 750 টাকা চেয়েছিল, বাট 700 টাকা। কুর্তির দোকানে না এখন বেশি আর বার্গেনিং করে না, তোমরা যদি একটু বেশি কোয়ান্টিটির নাও তো হার্ডলি 20, 25, 50 টাকা কমাবে, তার বেশি কিন্তু বার্গেনিং হয় না। আগে একটা সময় ছিল যেখানে হয়তো 500 টাকা চেলে 250 টাকায় দিত, বাট এখন কিন্তু ধর্মতলা অত বেশি বার্গেনিং হয়ও না, আর কুর্তির দোকানে তো বার্গেনিং হয়ই না, হার্ডলি 50 টাকা কমাতে পারে। তো এইগুলো হচ্ছে সব কটা জিনিস যেটা আমি কিনেছি। কেমন লাগলো তোমাদের এই হলটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। অলসো আমাকে জানিও যে সব কটা আইটেম যেগুলো আমি দেখালাম তার মধ্যে তোমাদের ফেভারিট কোনটা। অমিতকে ওইদিকে টিকতে দিচ্ছে না কেন, ঘরে ঢুকবে বলে। হয়েছে তো দেখা, পেয়েছিস তুই আনন্দ? এ বাবা, এগুলো তো না। এই দেখো এসে গেছে গুন্ডা, এখনো সবকিছু দেখে চুরি করে নিয়ে পালাবে, তাই তো? এটাই তোর ইন্টেনশন তো? কি বলছিস অমিত? ন্যাপথালিনের গন্ধ আসছে। তুই তোদের বাড়িতে ইউজ করতে ন্যাপথলিন? কোন বাড়ি দিবি? হ্যাঁ সেটাই, ছোটবেলার কথা পুরো মনে পড়ে যাচ্ছে না বল, আমি ওই জন্য নিয়ে এসেছি ন্যাপথলিন। মনে পড়ছে যে আলমারি খুললেই গন্ধ, আমি এটাই বলছিলাম, আজকে ব্লগেও বলছিলাম এই কথাটা। এবার কি বলতো, এবার তুই তোর আলমারি খুললেও ন্যাপথলিনেরই গন্ধ পাবি। দেখ এই এই হয়ে গেল এই জন্য তোকে ঢুকতে দিই না। দেখ কই গেলি, কিনেছিস মুখে ওটা? দেখ ক্লিপ নিয়ে দৌড়াচ্ছে, দেখ। কিনতে পারি না জিনিস, নষ্ট করার লোক চলে আসে আগে। নে বার কর, নিয়ে নে তো। Silver line, one of a kind, you and me. সকালবেলা তোমাদেরকে বললাম একটু প্ল্যান করে রেখেছিলাম যে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তারপর আমি দুটোখানি বেরোবো, নার্সারিতে যাব। এখন সব কিছু করে ওঠার পরে মনে হচ্ছে যে একটু রেস্টই করে নিই, দরকারে বিকেলে যাবো, নাহলে কালকে যাবো। এভরিডে এরকম ফিল হয়, সব কিছু হয়ে যাওয়ার পর দুপুরবেলা যখন হয়ে যায় না, মানে 3:30, 4টে বেজে যায়, তখন একটু ঘুমিয়ে নিই বা একটু রেস্ট করি। এখন আর কোথাও বেরোতে ইচ্ছা করছে না, বুঝেছিস অমিত? এরকম কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না রে। এটা শীতকালে এরকমই হয়। তোরও কিন্তু সেটাই ইচ্ছে করছে, তোর কিন্তু মনে হলো বলছি কাশ রিয়াঙ্কা আমাকে না দুপুরে বলে। ঘুমাতে পারবো না। হ্যাঁ দুপুরে ঘুমাতে পারি না আমি। ঘুমালে কি হয়ে যায় তোর অমিত? দুপুরবেলা ঘুমালাম না, ভাবলাম যে না ঘুমালে তাহলে রাত্রিবেলা আবার ঘুম পাবে না, তো এখন একটুখানি কাজেই বসবো। এই একটা জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, এটা বেসিক্যালি হলো মাউস প্যাড। এটা এই ল্যাপটপটার সাথে আমার কাছে না মাউস প্যাড নেই। আমি এমন একটা মানুষ যে মাউস প্যাড লাগে, আমি এরকম ভাবে কাজ করতে পারি না, আমার মাউস সবসময় লাগে এডিট করার জন্য বলো বা যে কোনো কাজ করার জন্য বলো। এটা অর্ডার করেছিলাম, এরকম হচ্ছিল দেখতে। যখন আমি অর্ডার করেছিলাম একটু ব্রাইট লাগছিল দেখতে, বাট ঠিক আছে, সুন্দর লাগছে, খারাপ না। অ্যান্ড এখানে লেখা আছে এভরিডে ইজ আ ফ্রেশ স্টার্ট। লাগছে মাউসটা রাখার পর, আমার তো ভালোই লাগছে, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ গোয়িং ওয়েল উইথ দ্য ভাইব। একটুখানি কালারফুল, একটুখানি কি হলো কেন? এই হচ্ছে আমার লাইফ, সারাদিন এরা দুজন মারপিট করে বেড়ায়। কি খেয়ে নিয়েছিল? কি We will dance away the gloomy days right here. We are silver. এই দেখো ওই ঘর থেকে শুনতে পাচ্ছি আওয়াজ। ব্লগ কর রে, क्या कर रहे हो? এ সত্য ব্লগ করছে, যে ব্লগ চ্যানেল জীবনেও খুলতে পারবে না সেই ব্লগটাও করছে। अभी स्टार्ट किया क्या यूट्यूब करना? हाँ क्यों, प्यार को क्या हुआ? मतलब वो तो कब अरे कबे तो ठीक होएगा, আর কতদিন ঠিক হয়েছে, আমারও আবার ভেঙেছে। আবার ভেঙেছে मतलब? এখন অবধি জোড়া লাগেনি। এখন রিয়াঙ্কাদের সাথে বসে প্ল্যান করছে যে কখন পুনেতে গিয়ে কবে আমরা লোনাভলা যাব, কি করব না করব, সব প্ল্যানিং চলছে এখন। তাকে हम लोग लोनावला जा पाए। হ্যাঁ, আজকে হলো সানডে নাইট, তো আমি আর আমি কি করি সানডেতে, ইউজুয়ালি স্যাটারডে সানডেতে কি করি, আমরা একটা করে মুভি দেখি। অ্যান্ড যেটা মুভি মানে যে মুভিটা আজকে আমরা দেখি সেটা ছিল মিস্টার অ্যান্ড মিসেস মাহি। ভালো কিন্তু বল মুভিটা, সত্যি খুব ভালো মুভিটা, আমি আগে দেখিনি, বাট হ্যাঁ নেটফ্লিক্সে আছে, তোমরা দেখতে পারো। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।